এর মানেটা কি দাঁড়ায় কুসুম? একজনের খুন হয়ে গেল, কিন্তু পুলিশের কাছে কোনো খবর নেই। পুলিশ এখনো অবধি কোনো মৃতদেহ উদ্ধার করেনি। আরে মৃতদেহটা তো আর কুকুরের মতো উবে যাবে না, বা নিজের থেকে হেঁটে চলে বেরিয়েও যেতে পারে না। তাহলে আসল মৃতদেহটা কোথায় সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আমরা ঠিক বার করে নেবো জাদুকর। আর ঈশান সাহেব, আপনি নিজেকে একটু শক্ত রাখুন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন। আমার মন বলছে আপনি একটা বড় ষড়যন্ত্রের শিকার, আর আমাদের একসাথে মোকাবিলা করতে হবে। দেখবেন একদিন সমস্যা ঠিক কেটে যাবে। আচ্ছা, পুলিশের পাশাপাশি আমরা কোনো প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করতে পারি না? তার কোনো দরকার নেই ছোট সাহেব, যা করার আমরা নিজেরাই করে নেব। এই কাজটা তো সহজ না জাদুকর। কোনো কিছুই জীবনে সহজ হয় না ঈশান সাহেব। আচ্ছা কুসুম, তুমি কি প্ল্যান করছো বা কি ভাবছো সেটা আমাদেরকে একটু বলবে প্লিজ? জাদুকর যা বলবে আমরা সেইভাবে এগোবো, কিন্তু একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। ভবতোষ প্রামাণিক কিন্তু সুবিধের লোক নয়। ও কখন কি স্টেপ নেবে আমরা কিন্তু জানি না। করুক, উনি যা খুশি করুক। একটা কথা মাথায় রাখবেন, ওই লোকটা যদি ডালে ডালে চলে তাহলে আমাদেরকেও পাতায় পাতায় চলতে হবে। আর এর ফাঁকে যদি ওই লোকটা দেবীমাকে এসে কিছু বলেন, তাহলে দেবীমা কোনোদিনও ভবতোষ প্রামাণিকের মতো লোকেদের কথা বিশ্বাস করবেন না, এটা আমি নিশ্চিত। আমাদের মূল লক্ষ্য হলো আপনাকে নির্দোষ প্রমাণ করা। এই যে আপনি ভবতোষ প্রামাণিক, আপনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবেন। যদি না বেরিয়ে যান আমি কিন্তু সবার সামনে আপনাকে দিয়ে নাক খত দেওয়াবো বলে দিলাম। আমি এসছি একটা বিশেষ কাজ, সেটা মিটে যাক, তারপর আলোচনা করে ঠিক করা যাবে কে নাকে খত দেবে। আমি এসেছি গতকালের অপমানের জবাব দিতে। আপনি এক্ষুনি বললেন না আমাকে দিয়ে নাকে খত দেওয়াবেন। এই নাকে খত দিলে একটা ওই অহংকারী তৃপ্তি আসে বোধ হয়। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার দেখানো পথেই হাঁটবো। ওরে ভেতরে আয়। পপকর্ন। দেখুন না, আমরা কিচ্ছু দেখতে চাই না, আমাদের কিচ্ছু দেখাতে হবে না। আপনাকে যেটা বলা হয়েছে শুধু সেটাই করুন। এই বাড়ি থেকে এই মুহূর্তেই বেরিয়ে যান। ভবতোষ বাবু, আপনাকে না দেবীমা বারণ করেছিলেন এই বাড়িতে আসতে? আপনি তাও এসেছেন? আপনার কি একটু লজ্জা নেই? আপনার মধ্যে কি একটু মান সম্মান বোধ নেই? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, ওই তিনটে জিনিসই আমার নেই। দেখুন ভবতোষ প্রামাণিক, আমি কিন্তু আপনাকে আবারও সাবধান করছি, আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আর সাথে এই সমস্ত জিনিসপত্র যা নিয়ে এসেছেন সেগুলোকেও নিয়ে যান প্লিজ। সরি 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 আরিফ বাবু, আপনি যা চাইছেন তা কোনোটাই যে হবে না। সিনেমা শুরু হয়ে গেছে, এবার চুপচাপ সবাই মন দিয়ে দেখতে থাকুন। কান্না পাওয়াটাই স্বাভাবিক, নেবেন? এবার বুঝলেন ম্যাডাম, কত ধানে কত চাল। এই কাউকে দিয়ে নিজের জুতোতে নাক ঘষাতে পারলে নিজের অহংকার পরিতৃপ্ত হয়, আর তার উপরে যদি সে সব থেকে বড় শত্রু ছেলে হয় তাহলে তো কথাই নেই।
আচ্ছা, এই ধরনের ঘটনা কোনো ভদ্র বাড়িতে ঘটতে দেখেছেন? দেখেননি তো? এবার দেখে নিন, দি গ্রেট ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে এই সমস্ত ঘটনা ঘটছে আজকাল। এই সবটা হচ্ছে দিদির অহংকারের জন্য। এই দিদির অতিরিক্ত অহংকারের জন্য তার গোটা পরিবারকে এখন সাফার করতে হচ্ছে। লজ্জা করে না তোমার? এরকম একটা নীচ গুন্ডা লোকের সামনে তুমি মাথা ঝুঁকিয়েছো? নিজের মাথা তো নুইয়েছো, সঙ্গে আমাদের গোটা গাঙ্গুলি পরিবারের সকলের মাথা হেট করে দিয়েছো তুমি। তুমি আমার ছেলে ঈশান। ছি 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 ছি। আরে দাঁড়ান দাঁড়ান, আরে ভালো সিনেমা পুরোটা দেখার আগেই আপনারা ক্লাইম্যাক্স দেখার জন্য ছটফট করছেন, হ্যাঁ? আচ্ছা, আপনাদের এই ছেলে আমার পায়ে পড়লো, ভালো কথা, কিন্তু কেন পড়লো সেটা দেখবেন না? দেখুন। দেখুন দেখুন, আপনাদের বাড়ির ছেলে কিরকম রত্ন তৈরি হয়েছে, দেখুন। দেখেছেন? এবার কয়টা ছবি দেখুন যেগুলো আমি নিজের হাতে এডিট করেছি, দেখুন তো কেমন লাগে।